আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো শীতকাল তো পড়ে গেছে। তো এখন হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের সবজি উঠেছে। তার মধ্যে হচ্ছে গাজর, পেঁয়াজকলি, ফুল পাতাকপি। তো আমি হচ্ছে আজকে এটা দিয়ে একটি ভাজি তৈরি করব। তো আমি হচ্ছে এগুলো সব সুন্দর মতো কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি প্যানে হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি সেটা দিয়ে দেব। এখন এটা ভালো মতো আমি একটু ভেজে নেব, একদম ব্রাউন কালার করব না। এই ভাজিটি খেতে খুবই মজা হয়, যেমন অল্প উপকরণ লাগে তেমন যেমন সুস্বাদু, আর হচ্ছে শরীরের পুষ্টিগুণ অনেক ভরপুর থাকে। তো আমার এটা ভাজা শেষ হয়ে গেলে আমি হচ্ছে আমার ভাজিগুলো সবজিগুলো আর কি এখানে দিয়ে দিব। বাঁধাকপি নিয়েছি সেটা দিয়ে দিব, গাজর দিয়ে দিব, পেঁয়াজকলি দিয়ে দিব। তা আমি গাজরটা হচ্ছে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা বটি দিয়ে কেটে নিতে পারেন। আমি সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে আমি 1 চামচ হচ্ছে লবণ দিলাম। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। সব কিছু একসাথে ভালো মতো নেড়ে নেব। আর এই সবজিটা হতে বেশি টাইম লাগে না, এটা তাড়াতাড়ি হয়ে যায়। সকালে আপনারা রুটির সাথেও খেতে পারেন, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমার নাড়া শেষে এখন হচ্ছে আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, একদম মিডিয়াম আছে। তো ঢাকনা খুলে দেখব আমার সবজি প্রায় অনেকখানি হয়ে গেছে। এই তো দেখুন সবজি আমার রেডি। তো আমার ভাজিটা এখন রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি রুই মাছ রান্না করব ভুনা আর কি, টমেটো দিয়ে। তো এখানে হচ্ছে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। তেলের সাথে পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নেব। এখানে একে একে আমি হচ্ছে 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এখানে হচ্ছে আমি 1 চামচ আদা বাটা নিয়েছি। তো আমি হচ্ছে এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি জিরে বাটা নিয়েছি 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো। এখানে হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো একসাথে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আমি লবণটা পরে দেব। আমি এগুলো সব কিছু একসাথে ভালো মতো একটু ভেজে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। এখানে এটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে একটু সামান্য পানি দেব 1 বাটি, ছোট বাটির। এখন হচ্ছে এটা আমি কষানোর জন্য হচ্ছে ঢাকনা দিয়ে দিব। তো দেখুন এটা কষানো হয়ে গেছে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। ভালো মতো হচ্ছে এটা আমি মিশিয়ে নিলাম। আর অপর পাশে হচ্ছে আমি আমার মাছটা ভাজতে দিয়েছি। দেখুন এটা প্রায় হয়ে গেছে। তো আমি আমার মাছটা উঠিয়ে নেব। এই তো আমার মাছটা আমি উঠিয়ে নিলাম। এখন হচ্ছে আমি আমার মশলা কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিব 3 বাটি। আমি হচ্ছে ভুনার থেকে হচ্ছে একটু হালকা ঝোল রেখেছিলাম। তো এই দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম।
আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন তা বলবেন। এরপরে যদি কোনো রেসিপি যদি আমাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো পানি দেওয়া শেষ, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি, এটা হতে বেশি টাইম লাগবে না। তো একে একে সব মাছ দেয়া হয়ে গেলে আমি হচ্ছে 15 মিনিট হচ্ছে এটা চুলাতে রাখবো। এখন হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা উঠানোর পর এখানে হচ্ছে আমি মাছগুলো একটু উল্টিয়ে দেব এক পিঠ হওয়ার জন্য। তো আমি আবার ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে নেবার পর এখন হচ্ছে আমি এখানে টমেটো নিয়েছি 2টা, টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। এখানে আমি ধনেপাতা নিয়েছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। এই তো দেখুন আমার ঝোল অনেকখানি শুকিয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকে 2টা রেসিপি। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।